সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলা। বন্ধুরা এখন এই মুহূর্তে চলে এসেছি রাজাবাজারে একটা বাড়ির পুজো, একটা অন্নপূর্ণা পুজো। তো আগের বছর আমি সেটা দেখিয়েছিলাম, খুব সুন্দর প্রতিমা ওনারা তৈরি করেন আর সিমচামের মধ্যে খুব ভালো পুজো করে। তো সেটাই তোমাদেরকে দেখাবো স্বাভাবিক পুজোটা। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। চলো দেখো, এই হচ্ছে টোটাল হচ্ছে মাতৃ প্রতিমা। আগেরবার আমি এসেছিলাম, খুব সুন্দর এনাদের বাড়ির পুজো হয় প্রতি বছরই। আর প্রতি বছরই কিন্তু এনাদের গয়নাটা কিন্তু সাদাই দেওয়া হয়, খালি চালচিত্রের মধ্যে কিন্তু একটু আলাদা রকমের ভেরিয়েশন আনা হয়, কিন্তু গয়নার যে কালার থাকে সেটা সাদাই থাকে। আর মাতৃরূপের তো কথা বলার কিছু নেই, সনাতন রুদ্রপাল তৈরি করেছে, দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর করে কিন্তু প্রতিমাটা তৈরি করেছে। তোমরা ভিডিওর শুরুতেই কিন্তু সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখেছো, তাও তোমাদের আমি পুরো টোটালটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কৈখালিতে, একটা খুব বড় বিখ্যাত অন্নপূর্ণা পুজো হয় সেটাতে। আগের বছর আমি দেখিয়েছিলাম তোমাদেরকে এই ব্লগটা, তো এই বছর আমি মিস করতে চাইনি, তো চলে এসেছি। চলো তোমাদের দেখাবো, খুব সুন্দর করে ওদের কিন্তু আয়োজনটা করা হয়। দেখতে পাচ্ছ সামনে একদম মেন গেটের সামনে কিন্তু লাইটিং করা হয়, দেখতে পাচ্ছ। তো সমস্তটা তোমার দেখাবো, দেখতে থাকো ব্লগটা। দেখো টোটাল রাস্তাটা কিন্তু এইভাবে প্রতি বছর লাইটিং দিয়ে সাজানো হয়। আগের বছরও সাজিয়েছিল, আমি তোমাদের ব্লগটা দেখেছিলাম। তোমরা যদি না দেখে থাকো আগের বছর 2023-এর ব্লগটা, সেটা দেখতে পারো, দেখে আসতে পারো। প্রতি বছর এইভাবে আয়োজন করে, খুব সুন্দর চন্দননগরে দেখতে পাচ্ছ লাইটিংগুলো লাগানো হয়েছে। চলো প্রতিমাটা আমি তোমাদেরকে আগে দর্শন করাই, যেটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ। তো চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো আরও অনেকটা ভেতরে চলে এসেছি, খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ টোটাল যে রাস্তাটা লাইটিং হয়েছে। আচ্ছা, তোমাদের এখানে কি করে তোমরা আসবে একটু বলে দিই। কৈখালি বাস স্ট্যান্ডে নেমে একদম কিন্তু
ফুটটা হলেই কিন্তু তোমরা আসতে পারবে এখানে। তো এই বছরই প্রতি বছরই কিন্তু এইভাবেই কিন্তু ওনারা লাইটিংটা করে। আমি আগের বছর যখন এসেছিলাম তখনও কিন্তু এইভাবেই লাইটিংটা করেছিল। খুব সুন্দর কিন্তু ওনাদের আয়োজনটা করে। আর বেশি বকতে পারবো না, গান চলছে দেখতে পাচ্ছ। চলো সামনে যাই, গিয়ে প্রতিমাটা তোমাদের দর্শন করাই। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা এরকম লাইটিং করেছে। এটা কিন্তু একটা ক্যাঙ্গারু বাঁশি টাইপের বাজাচ্ছে, সেটা করেছে। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমায় দেখাই। দেখো এখানে কিন্তু একটা মাঠের মধ্যে যদি পুজোটা হয়, এটা মাঠের বাইরেটা অবশ্য মেলা টেলা বসেছে, কিন্তু এটা হচ্ছে এই মাঠটার মধ্যে কিন্তু পুজোটা হয়। আমি আগের বছর তোমাদের দেখিয়েছিলাম। চলো প্যান্ডেলটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, চলো সামনে গিয়ে দেখাই তোমাদের। দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেট করেছে, চলো দেখাই গিয়ে সামনেটা। দেখো একদম কিন্তু মেলার যেরকম আয়োজন হয় সেইভাবে কিন্তু করেছে। আর এই হচ্ছে মূল ওনাদের স্টেজটা দেখতে পাচ্ছ। আগের বার আমি এসে তোমাদের দেখিয়েছিলাম, তো বেশি কথা বলতে পারবো না, ভেতরে ঢুকিয়ে আগে, কারণ গান চলছে দেখতে পাচ্ছ। চলো, আর মায়ের মাতৃ প্রতিমা কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে দেখাবো না, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে। চলো সামনে যাই, গিয়ে দেখাই। দেখো একদম কিন্তু ভেতরে চলে এসেছি, খুব সুন্দর করে কিন্তু ভেতরটা ডেকোরেট করা হয়েছে একদম হলুদ আর সাদা কাপড় দিয়ে। একদম একটা মহলের মতো কিন্তু সাজানো হয়েছে কাপড়ের প্যান্ডেলটা। আর ওপরে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কিন্তু দারুণ। আর যে মাঝখানে ঝাড়টা দিয়েছে সেটা কিন্তু একদম দারুণ লাগছে। দেখো টোটালটা একদম দুর্গাপুজো ফিলিং চলে আসছে। দেখো এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, আর এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে পুজোর আয়োজনের কাজ দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর মাকে দেখতে পাচ্ছ, মায়ের মুখটা কিন্তু অপরূপ দেখতে পাচ্ছ। আর গোল্ডেন কালার, আগের বারেও কিন্তু এইভাবে কিন্তু মাকে সাজানো হয়েছিল এরকম রূপলি কিন্তু মুকুট দিয়ে, রূপোর মুকুট দিয়ে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ লাগছে টোটালটা। আর দেখো এইদিকে তোমাদের দেখাই, এদিকে কিন্তু মীরাবাই আছে। দেখো মীরাবাই, আর এদিকে কিন্তু হচ্ছে তোমার শিব ঠাকুর, আর এদিকে মা অন্নপূর্ণা, এদিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ। নন্দী মহারাজের মুখটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর, যে এবারে থিমটা হচ্ছে, এবারে কিন্তু কৃষ্ণের উপর কিন্তু থিমটা বেস করে করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এবছরে ওনাদের কিন্তু 43তম বর্ষ, আগের বছরে 42 ছিল। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কৈখালী নাগরিক বৃন্দ। দেখে নাও ঠিকানাটা, এই ঠিকানা কিন্তু তোমরা ম্যাপে সার্চ করে আসতেই পারো। আর যদি তোমরা অতি সহজে আসতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি, কৈখালী বাস স্ট্যান্ডে নেমে একদম কিন্তু উল্টো দিকের রাস্তাটাই পুজোটা হয়। যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে।